আমার আব্বা, তোমাদের কাছে আমার হাত জোড় করে এক ভাই হিসাবে অনুরোধ, তোমরা চোখের হেফাজত করো। মোবাইলের এই আসক্তি, নারীর এই অশ্লীল ছবি দেখা, মোবাইলের এই সীমাতিরিক্ত মোবাইল প্রীতি, এটা কমাও। যার যেটুকু প্রয়োজন, পড়ালেখা কোনো কাজে লাগলে ঠিক আছে ভাইয়া, ওইটুকুই ব্যবহার করো, বাকি টাইম এটা নিজের থেকে আলাদা। এটাকে সারাক্ষণ সাথে রাইখা গুনার থেকে বাঁচা কঠিন। আপনার বড় একটা মোবাইল আমারও আছে, আমার গাড়িতেও আছে। আমার অসংখ্য প্রয়োজনীয় মাদ্রাসার কাজ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবানিশি আমি কাজ করি, দেখি অল্প অল্প, ঠিক আছে, সেটা যখন যা লাগে অতটুকুই দেখি। কিন্তু আমার ব্যবহারের জন্য স্বাভাবিক মোবাইল এটা, ছোট মোবাইল। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, তুমি ভাই তোমার পড়ালেখা হোক, ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো প্রয়োজনে এই মোবাইল যতক্ষণ লাগে অতক্ষণ ব্যবহার করো, বাকি টাইম এটার থেকে আলাদা থাকো। কেউ যদি বলে হুজুর আমার 10 মিনিট পর পর লাগে, ঠিক আছে ভাই, তো 8 মিনিট আলগা থাকো। যদি বলেন 5 মিনিট পর পর লাগে, তো 4 মিনিট সময় তুমি মোবাইল থেকে আলাদা থাকো। তাইলেও তো অসংখ্য গুনাহ কমে যাবে, অগণিত গুনাহ কমে যাবে। এটা আমার অনুরোধ, যদি কেউ মানে। 2 নাম্বার অনুরোধ হইল, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো। ফজর সহ নওজোয়ান 5 ওয়াক্ত নামাজ না পড়লে আগামী দিনে তুমি মাহাদিকে চিনবা না। কসম খোদার, বেনামাজি নাফরমান দুনিয়ার মধ্যে যারা শুধু ডুবে আছো, নারী ছবি, ভাত মাছ, পেশাব পায়খানা, আর জীবন শুধু চলা, রাত্র পার দিন পার, এটাই যাদের জীবন, আল্লাহর কসম দাজ্জালের হাত থেকে ঈমান বাঁচানো তাদের জন্য খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। নবীজি বলছে, যদি শুনো ইসরাফিল ফু দেওয়ার আর একদিন বাকি, তবুও দাজ্জাল আসবে, তবুও মাহাদি আসবে। অতএব মাহাদিকে চিনলে ঈমান বাঁচবে, দাজ্জালকে না চিনলে ঈমান বাঁচবে না। এই জন্য আমি অনুরোধ করছি, নামাজের সাথে তোমরা তোমাদের জীবন গড়ো। সবার জন্য আমার কথা হইল, বাবা, চাচা, ছেলে, মেয়ে, প্রত্যেকের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাতের উপরে, নবীজির জীবনের উপরে আপনি আপনার ঘর পরিবার, আপনার ছেলে মেয়েদেরকে গড়ে তোলেন। আপনি শিখেন চাচা, আপনি বোঝেন নবীর সুন্নত কি, আপনি কষ্ট করেন। আপনি আজকে বয়স্করা, আপনারা বাইচা থাকতে আপনাদের ঘর থেকে আপনারা দস্তরখান চিনেন না, আপনারা থাকতে আপনাদের ঘরের কেউ মেসওয়াক করে না, আপনারাই তো সুন্নতের কোনো চর্চা করেন না, তো আপনাদের বংশধর কি শিখবে বলেন? বিড়ি খাওয়াই না বাপ, আমনের থেকে আমনের ফুট কি শিখবে? টেলিভিশন দেখুন না দাদা, সাদওয়ানে বইয়া যারা টেলিভিশন দেখেন, আমনের থেকে আমনের নাতি কি শিখবে? কথায় কথায় গালি দেন, এই অসভ্য অভ্যাস যার আছে, এই দাদা আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি ঘোড়ার ঘাস শিখবে বলেন? আপনি বলেন মিয়া, আমনের মুখে তো দুর্গন্ধ মিয়া, বিড়ির গন্ধ, আমনের কাছে তো দাম যায় না, আমনের থেকে শিখবে কি? আপনি কথা বললে গালির লগে কোনো মানুষ জায়গার দাঁড়ায় থাকতে পারে না, তো তাহলে আমনের থেকে মানুষ শিখবে কি বলেন? এই জন্য নবীজির একটা একটা সুন্নাতের উপরে ইত্তেবা করেন, একটা একটা সুন্নাত। আমি প্রতিদিন, এই জন্য এই বছর আমার বাংলাদেশের একজন বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, শত শত আলেম, যার হাতে মুরিদ, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গের লিখিত, অনেক আলেমদের পরামর্শে লিখিত একটা কিতাব তালিমুস সুন্নাহ, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির সুন্নাতের একটা একটা সুন্নত, ছোট বড় সব এই কিতাবের মধ্যে আছে। আমি এটা বিক্রি করি প্রতিদিন, এই হজরতের কাছ থেকে এনে 400 টাকা মূল্যে। আপনারা যাওয়ার সময় আমাদের এই সাদা গাড়িতে আছে, যার সুযোগ হয় একটা সুন্নাতের বই কিনেন, একটা একটা পৃষ্ঠা দেখেন, পড়েন, ফায়দা হবে, ফায়দা হবে। আমি বললাম জারি, অথবা এখন না টাকা থাকলে তো আপনি কিনা নিয়েন, আর এখন পারলে এখন কিনেন, কিন্তু নবীজির সুন্নাতের উপরে আমল করেন। সর্বশেষ কথা হলো, আমার জীবনের একটা স্বপ্ন, আমি দোয়াও চাই, সহযোগিতাও চাই। সেটা হলো, আমার ছোট একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় হেদায়েতুন নাহু পর্যন্ত, মানে আমাদের স্কুলের হিসাবে জেনারেল 8 পর্যন্ত মাদ্রাসা আছে, নুরানি, নাজেরা, হিফজ, কিতাব বিভাগ, প্রায় 500-র মতো ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমার একটা বড় স্বপ্ন যে আমি সারা বাংলাদেশের
স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, জেনারেল শিক্ষিত কিংবা পড়ালেখা করে না, কিংবা অন্য বয়সীয় দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, উচ্চশিক্ষিত, সবার জন্য একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করতে চাই। যেই মাদ্রাসাটার স্বপ্ন হলো আমার একটা স্লোগান আছে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই আশা নিয়ে আমি একটা বড় জায়গা কিনছি, 118 শতক জায়গা। এখানে একটা বড় মাদ্রাসা করতে চাই। সারা বছর যেখানে যখন যে আসবে কিছু না কিছু, যার সময় যেটুকু নিয়ে আসবে, দিন শিখবে। আলহামদুলিল্লাহ ছোট্ট পরিসরে এখন হচ্ছে। আপনাদের কাছে বিশেষ করে এই কিশোর নওজোয়ান, তোমাদের কাছে আমার একটা হ্যান্ডবিল, তোমরা নিলে আমার একটা আবদার। আমার ওই জায়গাটার দাম প্রায় 2.5 কোটি টাকা। এই 2.5 কোটি টাকার এই জায়গা কিনতে আমি 30 বছরের নিচে যাদের বয়স, তাদের কাছ থেকে যদি সুযোগ হয় 1000 টাকা, আমরা একটা নিয়ত করছি যে বয়স্করা যদি 4200 টাকা দেয়। আর এই 2 মিনিট কথা। 1 নম্বর কথা হলো, আমার জিন্দিগির একটা ফিকির, আমি দিবা নিশি একটা জিনিস ভাবি যে আমার বাংলাদেশের লক্ষ লক্ষ হাজার হাজার কিশোর যুবক আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছে, কিন্তু আফসোসের বিষয় হলো যেদিকেই তাকাই এলাকাকে এলাকা নওজোয়ানের চুল, চেহারা, লেবাস, পোশাক, চলাফেরা দেখলে বুঝাই যায় যাহা আমার সন্তান বহুদিন হয় নামাজ পড়ে না, অথচ তার বাবা মুসলমান, মা মুসলমান। চুল চেহারা দেখলে বুঝাই যায় না যে সে মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান। দোস্ত, এরপরে মোবাইলের এই সীমাহীন আসক্তি দেখে আফসোস লাগে যে সারা দিন রাত বুঝি একটা মানুষ এই নারী, ছবি, অশ্লীল দৃশ্য অথবা এই বেহুদা মোবাইল দেখার মধ্যে ব্যয় করলে একটা মানুষের, একটা যুবকের দুনিয়ায় কি হবে, আখেরাতে কি হবে, তার দ্বারা হবেটা কি? একটা মানুষ যদি 12 ঘন্টা ঘুম যায় তো তাহলে তার উপার্জন কি হবে? তো ঠিক একটা মানুষ যদি 12 ঘন্টা আড্ডায় দেয়, 12 ঘন্টা যদি গুনায় শেষ করে ফেলে, তো তার জীবনটা হবে কি, আখেরাতটা হবে কি? এটা আমার একটা বড় অস্থিরতা, আমার একটা বড় পেরেশানি, বড় পেরেশানি। এরপরে আমার আফসোসের বিষয় হলো লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়ে প্রতিদিন বাংলাদেশে, মনে করেন সর্বোচ্চ কিশোর যুবক যারা পড়ালেখা করে, মুসলিম ছেলে মেয়ে, তাদের সর্বোচ্চ 5% মাদ্রাসায় পড়ে, কওমি আলিয়া মিলিয়া। আর বাকি 95%, 97%ও কোনো বর্ণনা আছে, কোনো জরিফে 97% বাচ্চা মুসলিম ছেলে মেয়ে তারা স্কুল কলেজে জেনারেল শিক্ষা পড়ে। তাহলে এই 95% ছেলে মেয়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশই যথোপযুক্তভাবে অজু, নামাজ, সূরা, কেরাত, সহি শুদ্ধ দোয়া, কালাম, কোরআনুল কারীম দেখে দেখেও কমপক্ষে পড়তে পারে না, পড়তে পারে না। তাহলে এদের আখেরাত কি হবে? এদের কবর কি হবে? এদের মৃত্যু পরবর্তী জিন্দেগি কি হবে? এরপরে দেখেন, আপনার এলাকাকে এলাকা, আপনারা যারা বিবেকবান তাকিয়ে আছেন, আপনারাই ভাবেন, ছেলেরা তোমরাও ভাবো ভাই, তোমরাও খবর নাও। এলাকাকে এলাকা, অঞ্চলকে অঞ্চল, একটি মহল্লার মসজিদকে কেন্দ্র করে, মনে করেন একটা মসজিদ, এটা এই মসজিদকে কেন্দ্র করে যদি 200 ঘর হয়, তো 200 ঘরের মধ্যে যদি 4 জন করে ছেলে পেলে থাকে, তাহলে 2 জন করে ধরি ছেলে আছে, তাইলে তো 200 ঘরে 400 ছেলে আছে। এই 400 ছেলের মধ্যে তো কমপক্ষে 200-250 ছেলে সাবালক, যাদের বয়স হয়ে গেছে 14-15, কিন্তু 365 দিনে খোদার 1 বছর পার হয়ে যায়, যাদের একটা ছেলেও কোনোদিন ফজরের নামাজে মসজিদে আসলো না। তাইলে এর আগামীর ভবিষ্যৎ কে? তাকে এমন আল্লাহ ভুলাই দিল, তার বাবা কোথায়, তার মা কোথায়, তার অভিভাবক কোথায়, তাকে মালিক ভুলাই দিল। তারে কেউ ফজরের নামাজের জন্য গত 1 বছরে কোনোদিন উঠালো না। এই ছেলেটার কপাল এত মন্দ কেন, এমন দুর্ভাগা কেন? আহা, কে তাকে উঠাবে? তাকে জাগাবে কে? তাকে ফেরাবে কে? তার কপালে সেজদা জুটাবে কে?
এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা এই মাহফিলের সাথে, আপনাদের প্রত্যেকের কাছে, ছেলেরা বাবারা তোমরাও, দোস্ত আমার, বন্ধু আমার, নওজোয়ান, তোমার উপরে তুমি দয়া করো, এমন সুন্দর জীবন নষ্ট করো না। দুনিয়া একবারই হয়, আখিরাত আর কোনো দিন আমরা ফিরবো না। কোরআন শরীফে আছে, ফিরতে চাইবে ফিরবে না। এই জন্য আমি হাত জোড় করে বললাম, আমরা প্রত্যেকটা কিশোর যুবক কমপক্ষে 30 বছরের নিচে, 30 বছরের নিচে তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো তো ভাই। দেখেন কি পরিমাণ নওজোয়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা। যতক্ষণ বেঁচে আছো, মালাম ইউগারগির, মৃত্যুর গড়গড়া, সাকরাতুল মাউত, মৃত্যুর যন্ত্রণা শুরু হওয়ার আগ পর্যন্ত আমি আল্লাহ তোমাকে সুযোগ দিয়ে রাখলাম, যদি তুমি আমার কাছে পূর্ণ যথাযথ শর্ত মেনে তোমার পুরা জিন্দেগির গুনাহ মাফ চাও, তওবা করো, তওবার হক যদি আদায় করতে পারো, তো আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি তোমারে মাফ করে দেব, অনন্তকাল জান্নাত দিয়ে দেব। এই জন্য আমি নগদ শাস্তি না দেওয়ার এটা একটা তাফসীর। কেন আল্লাহ প্রত্যেককে তার পাপের শাস্তি নগদ দেয় না? এজন্য দেয় না যে আল্লাহ তাআলা বলে, বান্দা আমি চাই, অপেক্ষা করি, যদি তুমি তওবা করো আমি যে মাফ করে দেব। আমি তো গফুরুর রহিম, আমি মাফও করব, দয়াও করব, মানে মাফও করব, দয়াও। আল্লাহ গফুর রহিম, আমি গুনাহ মাফও করে দেব, দয়াও মাফ করবে। আবার দয়া কি করবে? দুনিয়ার মানুষ তো মাফ করে দিলে কাউকে অপরাধ তো বলে যে আচ্ছা মাফ করে দিলাম, যাও, ঠিক আছে, আর করো না। আল্লাহ বলেন, আমি যাকে মাফ করে দেই তাকে আমি যাও বলি না, বরং আমি আল্লাহ তাকে বলি যে এবার আমি তোমাকে মাফও করলাম, দয়াও করব। দয়া কি? যে আও জান্নাতে ঢুকো, জান্নাতে ঢোকো বান্দা। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি তোমারে তওবার সুযোগ দিলাম, ওই মুহূর্ত পর্যন্ত। ইন্নাল্লাহা ইয়াকবালুত তাওবাতা মা লাম ইউগারগির। নবীজি বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবা কবুল করে তার বান্দার যতক্ষণ পর্যন্ত মৃত্যুর গড়গড়া, সাকরাতুল মউত, মৃত্যুর শেষ যন্ত্রণা, আজরাইল আসার পূর্বে, জান কবজের পূর্বে প্রত্যেকের বাধ্যতামূলক, একেবারে ইমানদার কাফের, মুমিন মুশরিক, অনুগত অবাধ্য, প্রত্যেকের একটা মৃত্যুর যন্ত্রণা হয়, মৃত্যুর একটা শেষ মুহূর্তের গড়গড়া শুরু হয়। সেই আগ পর্যন্তও যদি কেউ বান্দা দিল থেকে তওবা করে, তো আল্লাহ বলেন আমি তাকে মাফ করে দেব, মাফ করে দেব। আমি আপনাদের সামনে 24 নম্বর পারা কোরআনুল কারীমের 39 নম্বর সূরা, সূরা জুমার, এই সূরার আয়াতগুলো পড়ছি 53 নম্বর আয়াত থেকে, এই কথাটা বলার জন্য। আজ আমরা অনেক নওজোয়ান আলহামদুলিল্লাহ, যে এতক্ষণ যাবৎ মনোযোগ দিয়ে শুনছেন, দোস্ত আমার, বন্ধু আমার, দোস্ত একটা কথা তো জরুরি দোস্ত, বাবা, হেদায়েত, পরিবর্তন, জিন্দিগি আখিরাতমুখী বানানো, গুনাহ বর্জন, আসলে সবটাই মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে তৌফিক। আমাদের ব্যক্তিগত কারো কোনো যোগ্যতা নেই, কারো হাতে না হেদায়েত। হেদায়েত কার হাতে? হেদায়েত কোনো নবীর হাতেও। হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে, আল্লাহর হাতে, আল্লাহর হাতে। শুধু বলে যাওয়া, চেষ্টা করে যাওয়া, উৎসাহিত করা, এটাই হলো আমাদের জিম্মা। হাদিসের মধ্যে আছে, বুখারীর রওয়ায়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবকে মৃত্যুর মুহূর্তে বলছেন, হযরত সাঈদ ইবনুল মুসাইয়্যিব থেকে বর্ণিত, কুল লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আম। চাচা বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন চাচা মৃত্যুর সময়। তখন বলছে, কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আপনি জানেন না চাচা, এটা এমন একটা বাক্য শুধু চাচা, এই কালেমা পড়িলে আমি মুহাম্মদ ভাতিজা ওয়াদ দিলাম,
আপনার জন্য আমি আল্লাহর কাছে আখিরাতে সাক্ষ্য দেব। হাদিসের মধ্যে আছে ঠিক ওই টাইমে আবু তালেবের পাশে দুই বেঈমান ছিল, একটা হলো আবু জাহেল আর হলো উমাইয়া ইবনে খালফ। এই দুই বেঈমান তখন বারবার উমাইয়া ইবনে খালফ এই বেঈমান বলতেছিল, আতারগাবু আম মিল্লাতে আবি আব্দুল মুত্তালিব। এই তখন আবু তালেবকে বলতেছিল উমাইয়া, আবু তালেব, সারা জীবন আমরা একসাথে চললাম, তুমি তোমার বাবা আব্দুল মুত্তালিবের ধর্ম থেকে সরে যাবা, মুহাম্মদের ধর্ম গ্রহণ করবা? এই বলতেছিলেন। এখানে আছে হাদিসের ইবারতে আছে, ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ারিদুহা ইলাইহি। নবীজি বারবার ওই এক কথাই চাচার কাছে বলতেছিলেন, আর ওই বেঈমানও একই কথা বারবার বলতেছিল। এই অবস্থাতেই শেষ পর্যন্ত আবু তালেব ওই কালেমা না পড়েই তার মৃত্যু হয়ে গেল। আল্লাহর নবী বললেন, ইয়া আম লা আস্তাগফিরান্না লাকা মা লাম উনহা আনকা। তবু আমি আল্লাহর কাছে, আপনি কালেমা পড়েন নাই ঠিক আছে, আমি আবার আল্লাহর কাছে হাত তুললাম, আল্লাহ যদি আমারে নিষেধ না করে আমি আপনার জন্য মাফ চাইতে থাকব। এরপরে আয়াত নাজিল করে আল্লাহ সূরা তাওবাতে আয়াত আছে, আল্লাহ নিষেধ করছে, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলছে কোন নবী এবং ঈমানদারের জন্য অনুমতি নাই কোন মুশরিকের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও তারা একেবারে নিকটতম আত্মীয় হয়। মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম মিন আসহাবিল জাহিম। এ কথা স্পষ্ট যে যখন মুশরিকের ঠিকানা জাহান্নাম, জাহান্নামের জন্য কিভাবে চাইবে, আল্লাহ নিষেধ করছে। এজন্য বাবা, ফয়সালা তো মূলত আল্লাহর হাতে, পরিবর্তন কার হাতে? আল্লাহর হাতে। জিন্দেগি বদলাম। আরেকবার জীবনে আজকের এই মাহফিল থেকে চলেন, কলিজা দিয়ে ভাবেন, দিল দিয়ে ভাবেন, মহান আল্লাহ পাক আমাদেরকে বলতেছেন শুনেন। এবার তর্জমা শুনেন, তাইলে আমার কথা শেষ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আমার বলেন, আপনি শুনান, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু। আল্লাহ বলেন, আপনি বলেন যে হে আমার বান্দারা। আল্লাহ নিজে বলতেছেন, ইয়া ইবাদি, হে আমার বান্দা। তাফসীরের মধ্যে লিখছে, একজন মানুষের জীবনের প্রথম যত বড় নাফরমানি হোক, তার প্রথম সান্ত্বনা এই শব্দ এটা, যে আমার আল্লাহ আমার এত বড় নাফরমানি পাপের পরেও তিনি প্রথমেই আমারে বলছেন, হে আমার বান্দা, হে আমার বান্দা বলে নিজের দিকে যেহেতু ডাক দিছেন, নিশ্চিত আমার মালিক শত নারাজির পরেও এ কথাই বুঝায় তিনি এখনো আমারে মাফ করবেন। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। হে আমার বান্দারা, তুমি আমার আও না বান্দা, সারা জিন্দেগি ভর যারা গুনাহ করে করে নিজের উপরে জুলুম করে ফেলেছ, অর্থাৎ চোখ বন্ধ করে বান্দা এখন যদি 1 মিনিট ভাবো, দেখবা হায়াতের উপরে জুলুম ছাড়া, গুনাহ ছাড়া, নাফরমানি ছাড়া, আমি আল্লাহর অবাধ্যতা ছাড়া, কুফর, শিরিক, কবিরা সগীরা, হাজারো কোটি গুনাহ করতে করতে জীবন পুরাপুরি শেষ করে ফেলেছ। যেদিকে তাকাও গুনাহ ছাড়া আর কিছু নাই, নাফরমানি ছাড়া কিছু নাই। মিথ্যা, চুরি, জেনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, কিস্তি, ওজনে কম দেওয়া, গালিগালাজ, নারী, ছবি, নাটক, সিনেমা, অশ্লীলতা, বেহায়াপনা, সব ধরনের নাফরমানি করে জীবনটা একেবারে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছো। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দা আমার রহমত থেকে নিরাশ হইও না। কোনদিন যদি মনে পড়ে ওই মাওলাকে, সব ছেড়ে আমার কাছে আইসো। কোন রাতে যদি মনে পড়ে আমি আল্লাহকে, দুঃখেই পড়ে যদি মনে হয় তবুও চলবে,
রোগে সুখে পইরাও যদি আমি আল্লাহরে মনে পড়ে তবুও ডাইকো। দুনিয়ার থেকে যদি সব হারিয়ে ফেলো, দুনিয়ার থেকে যদি নিরাশ হয়ে যাও, তবুও আমি আল্লাহরে ডাইকো, আমার কাছে আইসো বান্দা। ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ। যখনই তুমি আসবা আমি আল্লাহর কাছে তওবা করবা, মাফ চাইবা। আমি আরশ আজিম থেকে এলান ঘোষণা করে জানিয়ে দিলাম আমার বন্ধুর মাধ্যমে কোরআনে, যে বান্দা আমার, যেদিনে তুমি আমি আল্লাহকে ডাক দাও, সুখে থাকা কিংবা দুঃখে থাকাই, বিপদে পড়ে কিংবা মুসিবতে পড়ে, অভাবে পড়ে কিংবা দুনিয়ার থেকে মায়ুস নিরাশ হয়ে, আমি আল্লাহ ওয়াদা দিলাম, মাফ চাইলে তওবা করলে, চোখের পানি ফেললে, আমি আল্লাহকে ডাক দিলে, আমার আরশ আজিম থেকে আমি ওয়াদা দিলাম আমি একবারেই সব গুনাহ মাফ করে দেব। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। কেন মাফ করব না রে বান্দা? আমি তো গফুর, আমি তো রহিম, আমি তো ক্ষমা করনে ওয়ালা, আমি তো রহম করনে ওয়ালা। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ। এই যে এরপরে আল্লাহ কর্মসূচিটা বলছে। আল্লাহ বলছে বান্দা যদি মাফ চাও তাইলে মাফ করে দেব। তো মাফ চাইতে হলে কি করতে হবে? ওয়া আনিবু ইলা রাব্বিকুম, পূর্ণ ঈমানের সাথে তুমি তোমার রবের নিকটে ফিরে আসতে হবে। আনিবু আই ইরজিউ, রুজু মানে তওবা, ইনাবাত মানে তওবা। তোমার রবের নিকট তওবা করতে হবে। যদি কুফরি করতা কুফরি ছেড়ে দিবা, যদি শিরিক করতা শিরিক ছেড়ে দিবা, যদি কবিরা করতা কবিরা গুনাহ ছেড়ে দিবা, যদি তুমি নাফরমান ছিলা নাফরমানি ছেড়ে দিবা। যেই অবস্থায় থাইকা আমার কথা মনে পড়ছে, গুনাহ নাফরমানি শিরিক হোক, কুফর হোক, কবিরা হোক, সব ধরনের পাপ, সব ধরনের অপরাধ অন্যায় ছেড়ে দিয়ে আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিলাম, আমার কাছে চলে আসবা, তওবা করবা। ওয়া আসলিমু লাহ, আমি আল্লাহর কাছে পুরাপুরি আত্মসমর্পণ করবা। অর্থাৎ এখন থেকে যেই দিন, যতদিন, যতক্ষণ হায়াত পাও, বাকি হায়াত আমার গোলামি, আমার আনুগত্য করবা। আমি রব্বুল আলামিন বললাম, যদি তুমি এইটা আমাকে বুঝায় দাও, আমি আল্লাহ সব মাফ করে দেব। তুমি শুধু বলবা যে আমি আল্লাহ আপনার হয়েই থাকবো। তুমি শুধু বলবা মাওলা আমি আপনার হয়েই থাকবো, আপনার কাছেই থাকবো, আপনাকে, আপনার গোলামি করব। এটা শুধু বলো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়া আসলিমু লাহ মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাব। আল্লাহ বলে বান্দা তওবা করে আমার কাছে ফিরে আসো, আমার সব হুকুম মেনে নাও। ওই আযাব আসার আগে আগে, যখন চূড়ান্ত আযাব এসেই যাবে, মৃত্যু অথবা অ্যাক্সিডেন্ট অথবা বিপদ অথবা হতাশা অথবা কমপক্ষে মৃত্যু, আজরাইল, এই আযাব নাফরমানি অবস্থায় যখন এসেই যাবে, তোমার কবর যখন এসেই যাবে, তখন কিন্তু সুম্মা লা তুনসারুন, আর তোমাকে সাহায্য করা হবে, আর সাহায্য করা হবে, আর সাহায্য। তাহলে এখানে জরুরি কথা, আমরা যদি বুঝে থাকি, একজন ছেলেই যদি বুঝে থাকো, একজন বাবাই যদি বুঝে থাকেন, তাহলে দয়া করে নিজের উপরে রহম করেন। আল্লাহ বলেন তোমার জিন্দেগীর সমস্ত গুনাহ তুমি চাইলে আমি মাফ করে দেব, কিন্তু শর্ত হইল তুমি আমার কাছে ফিরে আসতে হবে। শর্ত হইল 3 জিনিস। তওবা মানে 3 জিনিসকে বলে তওবা। কয় জিনিস? 1, পিছনের যাবতীয় পাপ ছেড়ে দেওয়া। 2, আর করবে না এ কথার দৃঢ় ওয়াদা দেওয়া। 3, লজ্জিত আর অনুতপ্ত হয়ে মাফ চাও। আল্লাহ বলে 3টা যদি দিল থেকে করো আমি মাফ করে দেব, সব মাফ করে দেব, সব। এই জন্য হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে আছে, তিনি বলছেন কোরআনুল কারীমে আল্লাহ তাআলার প্রশস্ততা
আল্লাহ তাআলার উদারতা, আল্লাহ তাআলার দয়া, আল্লাহ তাআলার মায়ার সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত এই আয়াত। এই আয়াতের তাফসীরের মধ্যে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় কিছু লোক নবীজির কাছে এসে বলছে, মুহাম্মদ, তোমার ইসলাম তো গ্রহণ করতে চাচ্ছিলাম, কিন্তু তুমি তো জানো না আমাদের জীবনটা কেমন ছিল। আমরা শিরিক করছি তো প্রচণ্ড শিরিক, আমরা জিনা করছি খুব বেশি, আমরা হত্যা করছি অগণিত, আমরা মদ খাইছি অগণিত, অর্থাৎ যেই পাপই করছি তার কোনো কুল কিনারা নাই। একবার দুইবার না, একেবারে গুনার সাগরে ডুবা, কুফরির সাগরে ডুবা, শিরিকের সাগরে ডুবা, জিনা ব্যভিচারের সাগরের মধ্যে ডুবা। তোমার আল্লাহকে জিজ্ঞেস করো এত বেশি পরিমাণ গুনাহ একসাথে তিনি মাফ করে দিবে কিনা। আমাকে মনে হয় না, মাফ করলে করবো, নাহলে 2000 নয়তো 4000 গুনাহ, আমাকে তো আরো বেশি, আরো বেশি, আরো বেশি। আল্লাহ বলে, বন্ধু ওরারে বলে দেন সব মাফ করে দেন, সব মাফ, সব মাফ করে। এই তাফসীর আছে। মানে কোরআনুল কারীমের সবচেয়ে বেশি আশা আল্লাহর দয়া, প্রশস্ততা, উদারতা এই আয়াত। সূরা জুমারের 53 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, শেষ কথা হলো ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। এবার যদি তুমি সিদ্ধান্ত নাও আমার কাছে আসবা, গুনাহ ছেড়ে দিবা, এখন তুমি কি করবা? এখন কি করবে? এখন তুমি, আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সুন্দর যেই পবিত্র বাণী আমি আল্লাহ তোমাদের জন্য আমার বন্ধুর মাধ্যমে পাঠিয়েছি, প্রতিনিয়ত এখন বাকিটুকু সময় এই কোরআন আমার বন্ধুর সুন্নাহ এটা অনুসরণ করো। ওয়াত্তাবিউ আহসানা মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। তোমাদের রবের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ যেই বাক্য, কোরআনুল কারীমের চাইতে সুন্দর, শ্রেষ্ঠ, উত্তম, চমৎকার, হ্যাঁ, যৌক্তিক, ইনসাফপূর্ণ, সব কথা বাস্তব এমন কোন বাক্য, বাণী, কিতাব, বই পৃথিবীর আছে কোথাও? আর আল্লাহ বলেন এবার সেটাকে অনুসরণ করো, সেটাকে অনুসরণ। তাইলে কোনো ব্যক্তি যদি গুনাহ ছেড়ে দিয়ে নতুন করে জীবন আল্লাহর দিকে ফিরতে চায়, 3টা কাজ। 1 নম্বর তওবা করতে হবে, 2 নম্বর আল্লাহর বিধান মেনে নিতে হবে, 3 নম্বর ওই বিধান মানার জন্য কোরআন এবং সুন্নাহর অনুসরণ করতে হবে। মিন ক্বাবলি আন ইয়াতিয়াকুমুল আযাবু বাগতাতাও ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ বলেন, আবারও বলছি, আযাব কিন্তু, মুসিবত, কমপক্ষে মৃত্যু, এটা কিন্তু হঠাৎ চলে আসবে। সেই হঠাৎ আসলে তুমি আর অনুভবও করতে পারবা না, টেরও করতে পারবা না। তার আগে আগেই যখনই বুঝ আসছে, যখনই হুঁশ আসছে, এখনই করো, এখনই, এখনই, অ্যাডভান্স। গুনাহ ছাড়বেন কখন? এখন। তওবা করবেন কখন? আমার প্রিয় ভাই, আমার প্রিয় সন্তান, আজকে আমরা বছরের পর বছর, দিনের পর দিন, বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে আমার কিশোর যুবক ছেলেদের জন্য, আমার আর এই 2 মিনিট কথা। 1 নম্বর কথা হলো, আমার জিন্দিগির একটা ফিকির, আমি দিবানিশি একটা জিনিস ভাবি যে আমার বাংলাদেশের লক্ষ লক্ষ, হাজার হাজার কিশোর যুবক আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আছে, কিন্তু আফসোসের বিষয় হলো যেদিকেই তাকায় এলাকাকে এলাকা নওজোয়ানের চুল, চেহারা, লেবাস, পোশাক, চলাফেরা দেখলে বুঝাই যায় যাহা আমার সন্তান বহুদিন হয় নামাজ পড়ে না, অথচ তার বাবা মুসলমান, মা মুসলমান। চুল চেহারা দেখলে বুঝাই যায় না যে সে মুসলমানের সন্তান, মুসলমানের সন্তান। দোস্ত, এরপরে মোবাইলের এই সীমাহীন আসক্তি দেখে আফসোস লাগে যে সারা দিন রাত বুঝি একটা মানুষ এই নারী, ছবি, অশ্লীল দৃশ্য অথবা এই বেহুদা মোবাইল দেখার মধ্যে ব্যয় করলে একটা মানুষের, একটা যুবকের দুনিয়ায় কি হবে, আখেরাতে কি হবে, তার দ্বারা হবেটা কি? একটা মানুষ যদি 12 ঘন্টা ঘুম যায় তো তাহলে তার উপার্জন কি হবে? তো ঠিক একটা মানুষ যদি 12 ঘন্টা আড্ডাই দেয়, 12 ঘন্টা যদি গুনায় শেষ করে ফেলে, তো তার জীবনটা হবে কি, আখেরাতটা হবে কি? এটা আমার একটা বড় অস্থিরতা, আমার একটা বড় পেরেশানি, বড় পেরেশানি।
এরপরে আমার আফসোসের বিষয় হলো লক্ষ লক্ষ মুসলিম ছেলে মেয়ে প্রতিদিন বাংলাদেশে মনে করেন সর্বোচ্চ কিশোর যুবক যারা পড়ালেখা করে মুসলিম ছেলে মেয়ে তাদের সর্বোচ্চ 5% মাদ্রাসায় পড়ে, কওমি আলিয়া মিল্লা। আর বাকি 95%, 97%ও কোনো বর্ণনা আছে, কোনো জরিফে 97% বাচ্চা মুসলিম ছেলে মেয়ে তারা স্কুল কলেজে জেনারেল শিক্ষা পড়ে। তাহলে এই 95% ছেলে মেয়ের মধ্যে সংখ্যাগরিষ্ঠ অংশই যথোপযুক্তভাবে ওযু, নামাজ, সূরা, কেরাত, সহি শুদ্ধ দোয়া, কালাম, কোরআনুল কারীম দেখে দেখেও কমপক্ষে পড়তে পারে না। তাহলে এদের আখিরাত কি হবে? এদের কবর কি হবে? এদের মৃত্যু পরবর্তী জিন্দেগি কি হবে? এরপরে দেখেন আপনার এলাকাকে এলাকা, আপনারা যারা বিবেকবান তাকিয়ে আছেন আপনারাই ভাবেন, ছেলেরা তোমরাও ভাবো ভাই, তোমরাও খবর নাও। এলাকাকে এলাকা, অঞ্চলকে অঞ্চল, একটি মহল্লার মসজিদকে কেন্দ্র করে মনে করেন একটা মসজিদ, এটা এই মসজিদকে কেন্দ্র করে যদি 200 ঘর হয় তো 200 ঘরের মধ্যে যদি 4 জন করে ছেলে পেলে থাকে তাহলে 2 জন করে ধরি ছেলে আছে, তাইলে তো 200 ঘরে 400 ছেলে আছে। এই 400 ছেলের মধ্যে তো কমপক্ষে 200-250 ছেলে সাবালক যাদের বয়স হয়ে গেছে 14-15, কিন্তু 365 দিনে খোদার 1 বছর পার হয়ে যায় যাদের একটা ছেলেও কোনোদিন ফজরের নামাজে মসজিদে আসলো না, তাইলে এর আগামীর ভবিষ্যৎ কে? তাকে এমন আল্লাহ ভুলাই দিল, তার বাবা কোথায়, তার মা কোথায়, তার অভিভাবক কোথায়, তাকে মালিক ভুলাই দিল, তারে কেউ ফজরের নামাজের জন্য গত 1 বছরে কোনোদিন উঠালো না। এই ছেলেটার কপাল এত মন্দ কেন, এমন দুর্ভাগা কেন? আহা, কে তাকে উঠাবে? তাকে জাগাবে কে? তাকে ফেরাবে কে? তার কপালে সেজদা জুটাবে কে? এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা এই মাহফিলের সাথে, আপনাদের প্রত্যেকের কাছে, ছেলেরা, বাবারা, তোমরাও দোস্ত, আমার বন্ধু, আমার নওজোয়ান, তোমার উপরে তুমি দয়া করো, এমন সুন্দর জীবন নষ্ট করো না। দুনিয়া একবারই হয়, আখিরাত আর কোনোদিন আমরা ফিরবো না। কোরআন শরীফে আছে, ফিরতে চাইবে ফিরবে। এই জন্য আমি হাত জোড় করে বললাম, আমরা প্রত্যেকটা কিশোর যুবক কমপক্ষে 30 বছরের নিচে, 30 বছরের নিচে তোমাদের যাদের বয়স, তোমরা হাত তোলো তো ভাই। দেখেন কি পরিমাণ নওজোয়ান, মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামা। আমার আব্বা, তোমাদের কাছে আমার হাত জোড় করে এক ভাই হিসাবে অনুরোধ, তোমরা চোখের হেফাজত করো। মোবাইলের এই আসক্তি, নারীর এই অশ্লীল ছবি দেখা, মোবাইলের এই সীমাতিরিক্ত মোবাইল প্রীতি, এটা কমাও। যার যেটুকু প্রয়োজন, পড়ালেখা কোনো কাজে লাগলে ঠিক আছে ভাইয়া, ওইটুকুই ব্যবহার করো, বাকি টাইম এটা নিজের থেকে আলাদা। এটাকে সারাক্ষণ সাথে রাইখা গুনার থেকে বাঁচা কঠিন। আপনার বড় একটা মোবাইল আমারও আছে, আমার গাড়িতেও আছে। আমার অসংখ্য প্রয়োজনীয় মাদ্রাসার কাজ হোয়াটসঅ্যাপ গ্রুপে দিবানিশি আমি কাজ করি, দেখি অল্প অল্প, ঠিক আছে, সেটা যখন যা লাগে অতটুকুই দেখি। কিন্তু আমার ব্যবহারের জন্য স্বাভাবিক মোবাইল এটা, ছোট মোবাইল। তাহলে আমার বলার উদ্দেশ্য হলো, তুমি ভাই, তোমার পড়ালেখা হোক, ব্যবসা হোক, চাকরি হোক, যে কোনো প্রয়োজনে এই মোবাইল যতক্ষণ লাগে অতক্ষণ ব্যবহার করো, বাকি টাইম এটার থেকে আলাদা থাকো। কেউ যদি বলে হুজুর আমার 10 মিনিট পর পর লাগে, ঠিক আছে ভাই, তো 8 মিনিট আলগা থাকো। যদি বলেন 5 মিনিট পর পর লাগে, তো 4 মিনিট সময় তুমি মোবাইল থেকে আলাদা থাকো, তাইলেও তো অসংখ্য গুনাহ কমে যাবে, অগণিত গুনাহ কমে যাবে। এটা আমার অনুরোধ, যদি কেউ মানে। 2 নাম্বার অনুরোধ হলো, ফজর সহ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করো। ফজর সহ নওজোয়ান 5 ওয়াক্ত নামাজ না পড়লে আগামী দিনে তুমি মাহাদিকে চিনবা না। কসম খোদার, বেনামাজি নাফরমান দুনিয়ার মধ্যে যারা শুধু ডুবে আছো, নারী, ছবি, ভাত, মাছ, পেশাব পায়খানা, আর জীবন শুধু চলা, রাত্র পার দিন পার,
এটাই যাদের জীবন, আল্লাহর কসম দাজ্জালের হাত থেকে ঈমান বাঁচানো তাদের জন্য খুব কঠিন, খুব কঠিন, খুব কঠিন। নবীজি বলছে, যদি শুনো ইসরাফিল ফু দেওয়ার আর একদিন বাকি, তবুও দাজ্জাল আসবে, তবুও মাহাদি আসবে। অতএব মাহাদিকে চিনলে ঈমান বাঁচবে, দাজ্জালকে না চিনলে ঈমান বাঁচবে না। এই জন্য আমি অনুরোধ করছি, নামাজের সাথে তোমরা তোমাদের জীবন গড়ো। সবার জন্য আমার কথা হইল, বাবা, চাচা, ছেলে, মেয়ে, প্রত্যেকের জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা প্রত্যেকে জীবনটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা একটা সুন্নাতের উপরে, নবীজির জীবনের উপরে আপনি আপনার ঘর পরিবার, আপনার ছেলে মেয়েদেরকে গড়ে তোলেন। আপনি শিখেন চাচা, আপনি বুঝেন নবীর সুন্নত কি, আপনি কষ্ট করেন, আপনি আজকে বয়স্করা আপনারা বাইচা থাকতে আপনাদের ঘর থেকে আপনারা দস্তরখান চিনেন না, আপনারা থাকতে আপনাদের ঘরের কেউ মেসওয়াক করে না, আপনারাই তো সুন্নতের কোনো চর্চা করেন না, তো আপনাদের বংশধর কি শিখবে বলেন? বিড়ি খাওয়াই না বাপ, আমনের থেকে আমনের ফুত কি শিখবে? টেলিভিশন দেখুন না দাদা, সাদওয়ানে বইয়া যারা টেলিভিশন দেখেন, আমনের থেকে আমনের নাতি কি শিখবে? কথায় কথায় গালি দেন, এই অসভ্য অভ্যাস যার আছে, এই দাদা আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি ঘোড়ার ঘাস শিখবে বলেন? আপনি বলেন মিয়া, আমনের মুখে তো দুর্গন্ধ মিয়া, বিড়ির গন্ধ, আমনের কাছে তো দাম যায় না, আমনের থেকে শিখবে কি? আপনি কথা বললে গালির লগে কোনো মানুষ জায়গার দাঁড়ায় থাকতে পারে না, তো তাহলে আমনের থেকে মানুষ শিখবে কি বলেন? এই জন্য নবীজির একটা একটা সুন্নাতের উপরে ইত্তেবা করে, একটা একটা সুন্নাত। আমি প্রতিদিন এই জন্য এই বছর আমার বাংলাদেশের একজন বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহওয়ালা, শত শত আলেম, যার হাতে মুরিদ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত, বাংলাদেশের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গের লিখিত, অনেক আলেমদের পরামর্শে লিখিত একটা কিতাব তালিমুস সুন্নাহ, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির সুন্নাতের একটা একটা সুন্নত, ছোট বড় সব এই কিতাবের মধ্যে আছে। আমি এটা বিক্রি করি প্রতিদিন এই হজরতের কাছ থেকে এনে 400 টাকা মূল্যে। আপনারা যাওয়ার সময় আমাদের এই সাদা গাড়িতে আছে, যার সুযোগ হয় একটা সুন্নাতের বই কিনেন, একটা একটা পৃষ্ঠা দেখেন, পড়েন, ফায়দা হবে, ফায়দা হবে। আমি বললাম জারি, অথবা এখন না টাকা থাকলে তো আপনি কিনা নিয়েন, আর এখন পারলে এখন কিনেন, কিন্তু নবীজির সুন্নাতের উপরে আমল করেন। সর্বশেষ কথা হলো, আমার জীবনের একটা স্বপ্ন, আমি দোয়াও চাই, সহযোগিতাও চাই, সেটা হলো আমার ছোট একটা মাদ্রাসা আছে, মাদ্রাসায় হেদায়েতুন নাহু পর্যন্ত, মানে আমাদের স্কুলের হিসাবে জেনারেল 8 পর্যন্ত মাদ্রাসা আছে, নুরানি, নাজেরা, হিফজ, কিতাব বিভাগ, প্রায় 500-র মতো ছাত্র আছে, 34 জন শিক্ষক কর্মচারী আছে। আমার একটা বড় স্বপ্ন যে আমি সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলেরা, জেনারেল শিক্ষিত কিংবা পড়ালেখা করে না, কিংবা অন্য বয়সীয় দিন মজুর, ঠেলাওয়ালা, কুলিওয়ালা, উচ্চশিক্ষিত, সবার জন্য একটা পূর্ণাঙ্গ বড় মাদ্রাসা করতে চাই। যেই মাদ্রাসাটার স্বপ্ন হলো আমার একটা স্লোগান আছে, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। এই আশা নিয়ে আমি একটা বড় জায়গা কিনছি, 118 শতক জায়গা, এখানে একটা বড় মাদ্রাসা করতে চাই। সারা বছর যেখানে যখন যে আসবে কিছু না কিছু, যার সময় যেটুকু নিয়ে আসবে, দিন শিখবে। আলহামদুলিল্লাহ ছোট্ট পরিসরে এখন হচ্ছে। আপনাদের কাছে বিশেষ করে এই কিশোর নওজোয়ান, তোমাদের কাছে আমার একটা হ্যান্ডবিল, তোমরা নিলে আমার একটা আবদার, আমার ওই জায়গাটার দাম প্রায় 2.5 কোটি টাকা। এই 2.5 কোটি টাকার এই জায়গা কিনতে আমি 30 বছরের নিচে যাদের বয়স, তাদের কাছ থেকে যদি সুযোগ হয় 1000 টাকা, আমরা একটা নিয়ত করছি যে বয়স্করা যদি 4200 টাকা দেয়